Hi guys, today we are going to learn voice change of interrogative sentence. এমনি আমরা সাধারণ বাক্যের ভয়েস চেঞ্জ শিখলাম। ওখানে যে রুলগুলো ওই রুলগুলো একবার মনে করে নিতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলাতেও রুলের কিছুটা লাগবে। অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা বাক্য কোনো লিখি মানে স্টেটমেন্ট, আগে থাকে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসের বেলায়। পেসিভ ভয়েসে যখন নিই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, দ্যাট ইউ নো। অবজেক্টের পরে এভি মানে অক্সিলারি ভার্ব, তারপর বসাও V3 ভার্বের থার্ড ফর্ম, বাই আর সাবজেক্ট। এটা পেসিভ ভয়েসের ফর্ম, আগেরটা বললাম অ্যাক্টিভ ভয়েসের ফর্ম। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দু ধরনের হয়। একটা হলো ইয়েস নো কোশ্চেন, আর দ্বিতীয়টা হলো WH কোশ্চেন। এই দুটোর জন্য নিয়ম একটু পাল্টায়। আগে ইয়েস নো কোশ্চেন কয়েকটা দেখো। ডাজ হি রিড বুক? ডিড ইউ ফলো দ্য রুল? হ্যাভ দে ফিনিশড দ্য বুক? এই তিনটে যে প্রশ্ন বললাম, এই তিনটে প্রশ্নের গোড়ায় দেখো একটাও WH ওয়ার্ড নেই। WH ওয়ার্ড যদি প্রশ্নের গোড়ায় না থাকে ওটাকে WH কোশ্চেন বলে না, ওটাকে বলে ইয়েস নো কোশ্চেন। তার কারণ হলো এই প্রশ্নগুলোর উত্তর হয় ইয়েস বা নো হয়। যেমন ডাজ হি রিড বুক? ও কি বই পড়ে? উত্তর ইয়েস হতে পারে, নো হতে পারে। ডিড ইউ ফলো দ্য রুল? উত্তর ইয়েস বা নো। হ্যাভ দে ফিনিশড দ্য জব? একইভাবে উত্তর ইয়েস বা নো। তাই এগুলোকে আমরা বলছি ইয়েস নো কোশ্চেন। রুলটা হলো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন তুমি ভয়েস চেঞ্জ করতে যাবে, একদম সহজ ফর্মুলা। প্রথম স্টেপে তুমি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে স্টেটমেন্ট করে নাও, মানে সাধারণ বাক্য। দেখো উদাহরণ একটা, ডাজ হি রিড দ্য বুক? কোশ্চেন এটাকে আমি স্টেটমেন্টে করলাম। যেহেতু ডাজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটা হবে হি রিডস দ্য বুক। স্টেটমেন্ট করার ভয়েস চেঞ্জ যা শিখেছ, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, আর অবজেক্ট যেটা সাবজেক্ট হলো মানে অবজেক্টটার তারপরে অ্যামিজার বসবে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে রিডের থার্ড ফর্ম, তারপরে বাই, দেন সাবজেক্টের অবজেক্ট ফর্ম মানে হিয়ার অবজেক্ট ফর্ম। তাহলে দাঁড়ায় দ্য বুক ইজ রেড বাই হিম। এটা এমনি সাধারণ বাক্য হলো। যেহেতু এটা প্রশ্নবোধক, তাই প্রশ্নবোধকে সবসময় দেখবে অক্সিলারি ভার্বটা বাক্যের গোড়ায় থাকে। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজটাকে সামনে নিয়ে নাও, তাহলে আনসারটা হলো ইজ দ্য বুক রিড বাই হিম। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ফার্স্ট করব স্টেটমেন্টটার ভয়েস চেঞ্জ করব, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে নেব। দিস ইজ দ্য রুল। দ্বিতীয় উদাহরণ দেখো, ডিড ইউ ফলো দ্য রুল? ডিড আছে তাই পাস্ট টেন্স। স্টেপ ওয়ানে করো, ফলো তাহলে পাস্ট হয়ে যাবে, ইউ ফলোড দ্য রুল। এখন তোমার সাবজেক্ট হলো ইউ, ফলোড হলো ভার্ব, দি রুল হলো অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ এই বাক্যটার করলে হয় দি রুলটাকে সামনে যাবে, দ্য রুল যেহেতু পাস্ট ইনডিফিনাইট ওয়াজ বা ওয়ার লাগাবো, দ্য রুল থাকার জন্য এখানে আমি অক্সিলারি নিলাম ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম ফলোড বাই ইউ, দ্য রুল ওয়াজ ফলোড বাই ইউ।
এবার এটাকে প্রশ্ন করে দাও, মানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে নাও। অক্সিলারি ভার্ব ওয়াজ আছেই, ওয়াজ দ্য রুল ফলোড বাই ইউ, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। নেক্সট এক্সাম্পল, হ্যাভ দে ফিনিশড দ্য জব। হ্যাভ দিয়ে শুরু করেছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে স্টেটমেন্ট করে দাঁড়ায় দে হ্যাভ ফিনিশড দ্য জব। দে হ্যাভ ফিনিশড দ্য জব স্টেটমেন্ট হয়ে গেল, বই চেঞ্জ করো, দি জবটা অবজেক্ট, হ্যাভ ফিনিশড ভার্ব, ডিটা সাবজেক্ট, তাহলে এখন হবে দি জবটা সাবজেক্ট হবে। দি জব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, এখানে হ্যাজ বিন বসাবো, দ্য জব হ্যাজ বিন ফিনিশড বাই দেম। প্রশ্ন করলে অক্সিলারিটা সামনে যাবে, তার মানে হ্যাজ দ্য জব বিন ফিনিশড বাই দেম। ক্লিয়ার হয়েছে গাইজ? এবারে চলো আমরা নেক্সট গ্রুপে যাই, WH কোশ্চেন। রুল একই থাকবে, শুধু WH ওয়ার্ডটা সেন্টেন্সের গোড়ায় বসেই থাকবে, ওটাকে সরাবো না। প্রথম উদাহরণ দেখো, হাউ ডু ইউ ডু ইট। ডু আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হাউর জায়গা ছাড়বে না, হাউ থাকলো, তাহলে বাকি স্টেটমেন্ট করলাম ইউ ডু ইট, হাউ ইউ ডু ইট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেপ, হাউ ইট ইজ ডান বাই ইউ। ইটটা আগের বাক্যে ছিল অবজেক্ট, তাই এখন হবে ওটা সাবজেক্ট, ইটটা থেকে গোড়ায় গেল হাউ এর পরে, হাউ ইট ইজ ডান বাই ইউ। এটাকে প্রশ্ন করে নেব, সাবজেক্টের আগে ভার্ব চলে যাবে মানে অক্সিলারি ভার্ব, তাই দাঁড়ায় হাউ ইজ ইট ডান বাই ইউ। ক্লিয়ার গাইজ? দ্বিতীয় রুলটা দেখো, দ্বিতীয় এক্সাম্পল, হাউ উইল ইউ ডু ইট। একইভাবে এখানেও লক্ষ্য রাখবে WH ওয়ার্ড জায়গা ছাড়বে না। স্টেপ ওয়ানে আমরা করবো কি, বা সাধারণ বাক্যে রূপান্তর করে নেব, হাউ উইল ইউ ডু ইট ছিল যেটা, হাউ ইউ উইল ডু ইট, আর সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বকে নিয়ে নেব, হাউ ইউ উইল ডু ইট। ভয়েস চেঞ্জ করো, এটার ইট হবে, এখন অবজেক্ট ছিল ইট, সাবজেক্ট করো ওটাকে হাউ ইট। ফিউচার ইনডিফিনিটে হয় শ্যাল বি বা উইল বি, হাউ ইট উইল বি। ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ ডান, হাউ ইট উইল বি ডান বাই ইউ। প্রশ্ন করতে সাবজেক্টের পূর্বে নিয়ে নেবো অক্সিলারিকে, অক্সিলারি আছে উইল, সাবজেক্ট আছে ইট, তাই ইটের আগে উইলকে বসাও, তা দাঁড়ায় হাউ উইল ইট বি ডান বাই ইউ। ওকে, দেন পরের বাক্য, এক্সাম্পল 3, হাউ ডিড ইউ ডু ইট। কোশ্চেন একটা, স্টেপ ওয়ানে হবে হাউ ইউ ডিড ইট, পাস্ট ইনডিফিনিট টেন্স, হাউ ইউ ডিড ইট। এবারে হাউ ইউ ডিড ইটের ভয়েস চেঞ্জ করলে হাউ ইট ওয়াজ ডান বাই ইউ, কারণ ইটটা আগে বাক্যে ছিল অবজেক্ট, তাই এটাকে সাবজেক্ট করলাম, পাস্ট ইনডিফিনিট যেহেতু ওয়াজ বসাবো, ডিডটা ভার্ব, তার ফর্ম ডান, আর বাই ইউ দিতেই হয়। কোশ্চেন করে নিলে দাঁড়ায় হাউ, সাবজেক্টের পূর্বে চলে যাবে ভার্ব, মানে ইটটা সাবজেক্ট, তার পূর্বে ভার্বকে নিয়ে নিলাম ওয়াজ, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। রুল ক্লিয়ার গাইজ? যদি কোথাও বুঝতে তোমার অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবে কোন জায়গায় অসুবিধে, আই উইল এক্সপ্লেন ইট টু ইউ ইন দ্য সেম কলাম। আর অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে নতুন হলে, আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব এই জন্য করবে কারণ সব ভিডিও যত আসবে নোটিফিকেশানে তোমাকে জানিয়ে দেওয়া হবে।
This much for today, guys.